রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সদস্য সচিব মোহাম্মদ মনির হোসেন মাস্টার। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল বার্থ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল বরিশাল জেলা উত্তর যুব দলের বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা, অনেক ছাত্রনেতা তৈরি কারিগর, আমাদের সকলের শ্রদ্ধাভাজন যুব নেতা জনাব সাইদুল আলম খান সেন্টু ভাই সহ উপস্থিত নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, কথা 3টা কোট। 1 নাম্বার কোট, আমরা বিএনপি করি কিনা? করি। কার বিএনপি? আমরা যদি তারেক জিয়ার বিএনপি করি তাহলে এক ভাইয়ের পিছনে ঘুরে আরেক ভাইয়ের পিছনে যে যাই না, আমরা যে অমুক ভাইয়ের পিছনে থাকি তমুক ভাইরে দেখতেই পারি না, তাইলে আমরা কার বিএনপি? আমরা কার বিএনপি? গৌরনদী উপজেলার এক নেতা ডাক দিয়ে বললো তমুক নেতারে মারো, সেই নেতার পক্ষে যাইয়া মারি। আমরা কার বিএনপি? আমরা কি আদৌ বিএনপি না ভাইয়ের লোক? যদি ভাইয়ের লোক হই তাহলে তো বিএনপি না। মনে হয় সমস্যা নাই বুঝতে যা বলতেছি। গৌরনদী উপজেলার এক নেতার সাথে আপনার খুব ভালো সম্পর্ক, আপনি মুহূর্তের মধ্যে আমার এক ত্যাগী কর্মীরে ঠাস ঠাস থাপ্পড় চুপ্পড় দিয়া আওয়ামী লীগ বানাই ফেলতেছেন, হচ্ছে না ভাই? গৌরনদীর উপজেলার এক নেতা আপনার আত্মীয়, এতদিন আপনি আওয়ামী লীগের সাথে আঘাত করছিলেন, চলছিলেন, এখন আবার আপনি বিএনপির মিছিল মিটিং এ যাচ্ছেন, কারণ গৌরনদীর উপজেলার এক বড় নেতা আপনার আত্মীয়। এই তো ভাই, আমরা কি তাইলে বিএনপি? না বললেন না, না বলা যাবে না। তাহলে আমরা ভাইয়ের লোক, ভাইয়ের রাজনীতিবাদ। আমরা জহিরুদ্দিন স্বপনের রাজনীতি করি না, আমরা এখন কুদ্দুস সোবহান ইঞ্জিনিয়ারের রাজনীতিও করি না, আমরা অ্যাডভোকেট কামরুল ইসলাম সজলের রাজনীতিও করি না। আমরা রাজনীতি করব বেগম খালেদা জিয়ার, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন, আমরা তার রাজনীতি করব। যদি আজকে জহিরুদ্দিন স্বপনের কোনো পোস্ট না থাকে, আমরা কি তার রাজনীতি করবো ভাই? করব না। একটা কোটেশন শেষ। দ্বিতীয় কোটেশন, আমরা বক্তৃতা দিলে অনেক হাততালি পাই, আমিও দিচ্ছি কিছু কিছু জায়গায়। আওয়ামী লীগের দোসর দেখলে হাত পা ভাঙিয়ে দেবো, হাততালি। আরে ভাই, এই জায়গায় তো বসা আছে, আছে না? নামটা বলেন তো, কেউ বক্তৃতায় নাম করে না। তার মানে সমস্যাটা আপনার মধ্যেই। নাম বলেন, সময় দিলাম আগামী 24 ঘন্টার ভিতরে এই রামসিদ্ধি বাঙ্গিলা, বাঙ্গিলা তো না, দরিয়াইল বা 7 নম্বর ওয়ার্ড কিনা কি গ্রাম, হ্যাঁ, ডান্ডোবা, এই অঞ্চলে যারা আওয়ামী লীগের হারিসের দোসর ছিল না, এই অঞ্চলটা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির এলাকা, এই অঞ্চলটা বরিশাল জেলা পরিষদের সদস্যের এলাকা। তাহলে সেই অঞ্চলে আওয়ামী লীগ ছিল না ভাই? এই অঞ্চলটা বিএনপি বাজার নামে একটা বাজার আছে না, সেই বাজারের পাশে 500 মিটার রাস্তা কাঁচা থাকে, কারণ তার আশপাশে বিএনপি ভোট দেয়, তাই আছে না? তাহলে সেই অঞ্চলে আওয়ামী লীগ আছে না? শুনি নাই তো 5 তারিখের পরে কেউ মার খেয়ে হাসপাতালে গেছে, শুনি নাই তো। তাহলে সমস্যা কার মধ্যে? সমস্যা তো আপনাদের মধ্যে ভাই। এই জায়গা সমস্যা নেতৃত্বের মধ্যে, এই জায়গা সমস্যা সংগঠিতর মধ্যে, এই জায়গার সমস্যা ভাইয়ের মধ্যে। ভাই, সমস্যার সমাধান করবেন নাকি সামনে আগানোর চেষ্টা করবেন? সমাধান ছাড়া কি আগানো যাবে? সমাধান একটা, আমরা বিএনপি করি। বিএনপির যে নেতা ডাক দেবে সেই নেতার মিটিং এ আমরা যাব, কারণ আমি তো বিএনপি করি। যাওয়া যাবে না? যাবে না। শেষ কথা, 2টা শেষ। 3 নাম্বার কথা, এক ভাইয়ের বক্তৃতার আলোকে বললাম, আপনারা অনেক আগে বিএনপি করতেন। কি করতেন? বিএনপি করতেন। বিএনপি সৃষ্টির পর থেকে যারা এই বিএনপি করে আসছিলেন, সৃষ্টির পর থেকে তারাও গত 17 বছরের এত আন্দোলন সংগ্রাম দেখেন নাই, এত নির্যাতন গণনীত হয় না বিএনপি সৃষ্টির পর থেকে। তাহলে আপনার বিএনপি বাদ দেন না ভাই, যে গত 15 বছর মাঠে ছিল সেই বিএনপি। আপনি পরে আসবেন, যারা 15 বছর আন্দোলন সংগ্রাম মারামারির মধ্য থেকে যারা হামলা মামলা স্বীকার করে মাথায় নিয়ে
ঘরে না থাকার পরেও একবেলা দুবেলা ভাত খেয়ে না খেয়ে রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, সে সামনে থাকবে, আপনি পিছিয়ে থাকবেন। হিসাব বরাবর। যে ক্লাসে যায় না সে কিন্তু ফার্স্ট হলেও নম্বর পাওয়া যাবে। ভালো ছাত্র স্কুলে যাবে না সে কিন্তু পরীক্ষা দিতে পারবে না। তাহলে আপনি খুব ভালো বিএনপি করতেন, ঠিক আছে। আমার খারাপ বিএনপিটা এতদিন যারা মাঠে ছিল, আপনি তার পিছনে নেতৃত্বের রাজনীতি করতে হবে। সে বলদ, হ্যাঁ ভাই বলদের পিছে করবেন। সে ভাই অনেক কিছু জানে না, হ্যাঁ তার পিছনেই করতে হবে। সেই আলোকে এই 3টি কোটেশন অনুরোধ রেখে আগামী রাজনীতিতে গণনীতিতে আমাদের কেন্দ্রীয় যত নেতাই নেতৃত্ব দেখ না কেন, আমাদের সর্বোচ্চ নেতা খালেদা জিয়ার উপদেষ্টা ভাই সিনিয়র তো। এরপরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান, তিনি তো নির্বাহী কমিটির সদস্য। কোন ভাইয়ের পক্ষে পড়ে আরেক ভাইয়ের বিপক্ষে আমরা রাজনীতি করব না, কারণ নমিনেশন কাকে দেবে আপনি আমি জানি না, এই সাইডজনও জানে না কারে দেবে। তাই আমরা কেন আরেকজনের পক্ষে যাই, আরেকজনের গালি দিই কেন? এই অঞ্চলে বেশি ঘটে। সেই আলোকে আগামী রাজনীতিতে শুধুমাত্র বিএনপির হাতকে শক্তিশালী করার জন্য, শুধুমাত্র জননেতা জহিরুদ্দিন স্বপনের হাতকে শক্তিশালী করার জন্য আগামী নির্বাচনে বিএনপি যাকে নমিনেশন দেবে শুধুমাত্র ধানের শীষের ভোট বাড়ানোর স্বার্থে আমরা ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকবো। ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।